নমস্কার দর্শক বন্ধু, তো পশ্চিমবঙ্গে বকেয়া ডিএ মামলা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর চলে এসেছে। তারপর খবর শুনে আমি দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে কিন্তু বকেয়া ডিএ মামলার শুনানি পিছিয়ে গিয়ে আখের লাভ কিন্তু হয়ে গেল রাজ্য সরকারি কর্মীদের। সুপ্রিম কোর্টে কিন্তু ডিএ মামলার শুনানি অর্থাৎ ডিএ কেস হেয়ারিং এ কিন্তু আবার পিছিয়ে যাওয়া অনেক রাজ্য সরকারি কর্মচারীদের মনে কিন্তু হতাশা জেগেছে এবং সেখানে কিন্তু অনেক সমস্যা তারা কিন্তু সৃষ্টি হয়েছে এটা মনে করছেন। তবে কিন্তু কনফারেন্স অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সাধারণ সম্পাদক মনোরম মুখোপাধ্যায় কিন্তু জানিয়েছেন যে মহার্ঘবত মামলা অর্থাৎ ডিএনএস অ্যানাউন্স মামলাটি যে পিছিয়ে গিয়েছে তা অনেক আপাতত দৃষ্টিতে খারাপ লাগলেও আখের লাভ কিন্তু হয়েছে সরকারি কর্মীদের জন্যই ভালো হয়েছে। এর পিছনে এমন কিছু লাভের অঙ্ক যা কর্মীদের পক্ষে ভালোই হতে পারে। এই বিলম্বটি আসলে একটি অপ্রত্যাশিত সুযোগের হিসেবে দেখা যেতে পারে। অনেক সময় দেখা গেছে ডিএ এরিয়াস কেসে এই ধরনের ঘটনাটি প্রায় ঘটে, যা দীর্ঘমেয়াদী লড়াইয়ে সাহায্য করে। ওয়েস্ট বেঙ্গল আর ডিএ নিউজ অনুসারে একটি কর্মচারীদের প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় দেয়। সুতরাং এই সুপ্রিম কোর্টের ডিএ হিয়ারিং আপডেটে কে নেগেটিভ না ভেবে পজিটিভ দিকে ভেবে বিশ্লেষণ করে এগিয়ে যাওয়া উচিত। বকেয়া ডিএ মামলা পিছিয়ে গিয়ে কি লাভ হলো এবং কিভাবে সেটা হলো সেটা বিস্তারিত তথ্য জেনে নিন। বছরের পর বছর কিন্তু ডিএ মামলা শুনানি অর্থাৎ ডিএনএস মামলাটি শুনানি চলছে, কিন্তু সুপ্রিম কোর্টের কিন্তু টাকা 4 দিনের শুনানিতে ডিএ মামলায় বাড়তি গতি পেয়েছে। আবার কিছুদিন পিছিয়ে এই মামলাটি গেল, তবুও কিন্তু এই মামলা পিছিয়ে যাওয়ায় ভালো কিছু দেখছেন খোদ মামলাকারী সংগঠন। তাদের মতে শীর্ষ আদালতে মামলা চালানোর জন্য ব্যয় অত্যন্ত উচ্চ এবং অত্যন্ত বেশি। রাজ্য সরকার কোটি টাকার ব্যয় করে শীর্ষস্থানীয় উকিল নিয়োগ করেছে, যেখানে কর্মচারী নিজস্ব বেতন থেকে চাঁদা তুলে এই যুদ্ধ চালাচ্ছেন। মলয় মুখোপাধ্যায় অভিমত অনুসারে 2 সপ্তাহের এই অতিরিক্ত সময় মামলাকারীদের বিশাল খরচ জোগাড় জন্য একটি গুরুত্বপূর্ণ সময় ছেড়ে দেওয়া হয়েছে। একটি ডিএ কেসে পোস্টমর্টেম বা মহাগবতা মামলার পিছনে সবচেয়ে বড় ইতিবাচক অংশ। মামলাটি বিরাট অঙ্কের খরচ জোগাড় করতে কিন্তু এই সময়টুকু কর্মীদের জন্য অত্যন্ত সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। ডিএ মামলায় কেবল অধিকারের লড়াই নয়, আর্থিক লড়াইও চলে। এই আইন যুদ্ধ ন্যায় নয়, সেখানে অর্থনীতিকে সামর্থ্যের পরীক্ষা নেয়। প্রত্যেক শুনানিতে কিন্তু উকিল ফি এবং সংশ্লিষ্ট খরচ কিন্তু জোগাড় করতে হয়। মলয় মুখোপাধ্যায় ব্যাখ্যা করেছেন যে এই অপ্রত্যাশিত সময় কর্মচারী সংগঠনের অর্থ ফারাককে সংগঠিত করবে এবং ডিএ কেসকে আরো শক্তিশালী করে উঠবে। পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট এমপ্লয়িজ সংগঠনের তরফ থেকে এই কিছুটা হলেও চাপ কমবে এবং এই লড়াই চালিয়ে যেতে বেশ একটি প্রয়োজনীয় রসদ জোগাড় করবে। তহবিলে সংগ্রহের জন্য অতিরিক্ত সময় যেটা কর্মচারীরা পেয়ে গেল, তাদের জন্য বিশাল বড় সুখবর কিন্তু আসতে চলেছে। যেভাবে তাদের আর্থিক ঘাটতি হচ্ছিল এই মামলা চালাতে, সেখানে কিছুটা সময় পাওয়াতে তারা কিন্তু আর্থিক এবং তাদের কিন্তু কৌশলগত দিকগুলিকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারছে। তাই এই মামলাটি পিছিয়ে যাওয়াতেও কিন্তু ইতিবাচক দেখছেন কর্মচারী সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এবং কর্মচারী সংগঠন। তো আশা করি আজকে ভালো যদি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ দেখার জন্য।